আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ হত্যা মামলা হয়েছে ১০১ জনের বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় শুক্রবার বগুড়া সদর থানায় মামলাটি করেন নিহতের বাবা সেকেন্দার আলী। মামলায় হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে। নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের পালিকান্দা গ্রামে। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া ৫ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া ৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায়, এ.কে.এম আসাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম, শহর আওয়ামী লীগের সভাপতি রফিন নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান। মামলার এ তালিকায় রয়েছেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি সুভাষিস পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক ২ সভাপতি আল রাজি জুয়েল ও নাইমুর রাজ্জাক তিতাস। তালিকায় আছে সাবেক ২ সাধারণ সম্পাদক মাশরাফি হিরো ও ওয়াসিম কুমার রায়ের নাম। লম্বায় তালিকায় রয়েছেন শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান, চেম্বারের সহসভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান। তালিকাভুক্ত এই আসামিদের মধ্যে আওয়ামী লীগের ২ জন সাবেক সংসদ সদস্য, ৫ জন উপজেলা চেয়ারম্যান, ২ জন মেয়র, বগুড়া পৌরসভার ৮ জন কাউন্সিলর, ১০ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ রয়েছেন ২৫ জন জনপ্রতিনিধি। এছাড়াও অজ্ঞাত আরও ৩৫০ জনকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়েছে, ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট দুপুর ৩টার দিকে বগুড়া শহরের সাতমাথায় স্টেশন সড়কে আইএফআইসি ব্যাংকের সামনে আওয়ামী লীগের সাবেক ২ সংসদ সদস্য সহ ৭ নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের উপর হামলা হয়। এ সময় তারা ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। হামলায় রক্তাক্ত হন শিক্ষক সেলিম হোসেন। এরপর বগুড়া পৌরসভার কাউন্সিলর আব্দুল মতিন সরকার ও আমিনুল ইসলাম রামদা দিয়ে কুপিয়ে এবং কাউন্সিলর আরিফুর রহমান হকিস্টিক দিয়ে পিটিয়ে জখম করেন তাকে। পরে অন্যান্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ। দৈনিক করতোয়া, বগুড়া।